হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু স্বপ্ন চুটকি ব্লগ। আজকের আমি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা কি দেখতে পাচ্ছ, আমি সকাল সকাল পুরো রেডি হয়ে চলে এসেছি। আজকে সরস্বতী পূজার ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। হ্যাঁ, দেখো ঠাকুরটা দেখতে পাচ্ছ। ব্রাহ্মণ কি করছে, পুরো রেডি হয়ে গেছে প্রায়। পূজার জিনিসপত্র রেডি করে ফেলেছে। আর আমিও কিন্তু সকাল সকাল স্নান করে পুরো সাজুগুজু করে রেডি হয়ে গেছি পুষ্পাঞ্জলি দেব বলে। তো সরস্বতী পুজো আর সাদা লাল বা হলুদ এই জিনিসগুলো ঠিক না পড়লে পুজো পুজো বলে মনে হয় না। আর পুষ্পাঞ্জলি দিতে গেলে তো পড়তেই হয়। দেখতে পাচ্ছ খুশিও রেডি হয়ে গেছে। আর এরা কে, এরা আমার কাছে যারা পড়তে আসে, আর এদিকেরটা এই হলুদ শাড়িটা আমার কাছে পড়তে আসে, এর নাম বৃষ্টি। আর এপাশে যে আছে এটা আমার জার মেয়ে, এর নাম রিমি। তো আমরা সবাই মিলে একদম রেডি হয়ে চলে এসেছি পাশের স্কুলে অঞ্জলি দেওয়ার জন্য। দেখো আমরা এখন ওয়েট করছি, এখনো কিছু গোছানো বাকি আছে। তো আমরা তাই খুশিকে নিয়ে বসে আছি। খুশি তো খুব মজা পেয়েছে। চারিদিকে এত লোক, স্কুলের বাচ্চারা এত, তো খুব মজা করে করে খেলা করছে চারিদিকে। দেখো তোমরা চারপাশেই দেখতে পাচ্ছ লোকজন পুরো ভর্তি হয়ে আছে। তো একটু পরেই অঞ্জলি শুরু হবে। ঠাকুরটাও খুব সুন্দর লাগছে, সুন্দর করে সাজিয়েছে। এবারে আমরা অঞ্জলি দেওয়া শুরু করব। এই দেখো খুশি নাচছে, ওরা এত আনন্দ পেয়েছে, ও নাচতে শুরু করেছে। আর ও দেখতে পাচ্ছ, ও যখন মজা করে এরকম ভাবে নাচতে শুরু করে দুটো হাত ঘুরিয়ে ঘুরিয়ে। আমি তো মানে শাড়ি পরে আবার চুল খুলে, মানে চুলটা তো খেলানো হয় না প্রায়, সব সময় ওর জন্য বাঁধা থাকে। তো আমি ম্যানেজ করতে পারছিলাম না, এবার ওকে কোলে নিয়ে আবার চুল খুলে। যাই হোক, তার কিছুক্ষণের মধ্যেই আমাদের অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেল। তো আমরা সবাই মিলে ভালো করে পুষ্পাঞ্জলি দিলাম। দেওয়ার পরে আমরা কি করলাম, বাড়ি চলে এলাম। পুষ্পাঞ্জলিটা দিয়েছি, ও তখন তার তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। দেখতে পাচ্ছ স্কুল গোটা ভর্তি হয়ে গেছে পুষ্পাঞ্জলিতে। বাড়িতে এসে তারপরে খিচুড়ি, বেগুন ভাজা, ব্যাট ভাজা খেয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি বিকেলবেলা ঘুরতে। দুপুর টাইমটা আর বেরোইনি। তো খুশিকে একটু ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। বিকেলবেলা রেডি হয়ে আবার আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। তো দেখতেই পাচ্ছ তুমি প্যান্ডেলটা কি সুন্দর করে সাজিয়েছে। আর ঠাকুরটাও তোমাদের দেখাই, যে পুরো থিমের উপরে ঠাকুর। দুর্গা পূজা বা কালী পূজায় যেমন তোমরা ঠাকুর দেখো থিম বেসড, এটাও কিন্তু সেই রকমই পুরো সুন্দর করে সাজানো। বাইরে দেখে মনে হচ্ছে যেন মেলা বসেছে, এত দোকানপাট বসেছে। তো দেখে এত ভালো লাগছিল। তো দেখো খুশি এখন খুশির বাবার কোলে আছে। আমি একটু তোমাদেরকে প্যান্ডেলগুলো দেখাই। দেখছো প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে। তো চলো এবারে আমরা ভিতরের দিকে যাওয়া যাক। এবারে ঠাকুরটা দেখতে যাই, তোমাদেরকেও দেখাচ্ছি ঠাকুরগুলো, কারণ ঠাকুরগুলো এত সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরাও দেখো ঠাকুরগুলোকে আমার সঙ্গে সঙ্গে। দেখো ঠাকুরটা কি সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে থিমটা। তো ভাবতে পারবে না এটা এত কাছাকাছি দুটো প্যান্ডেল আছে। মানে একটা মাঠেরই এক পাশে একটা প্যান্ডেল, আর এক পাশে আর একটা থিম বেসড প্যান্ডেল। চারপাশে দেখতে পাচ্ছ দোকান। আর এবার প্যান্ডেলটাকে দেখিয়ে নিই তোমাদের। এই দেখতে পাচ্ছ, এবারে তোমরা এই দেখো, বললাম তোমাদের দুটো একটা মাঠেরই দুপাশে দুটো প্যান্ডেল হয়ে আছে। তো দেখতেই পেলে তোমরা। তো চলো আর দেরি না করে নেক্সট প্যান্ডেলের দিকে যাই। তো এরপরে কি প্যান্ডেল ওয়েট করছে আমাদের জন্য, চলো তোমাদের দেখাই। এই দেখো আরও একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি। এইটা একদম রাস্তার পাশেই ছিল, দেখে নিয়েছি। প্যান্ডেলটা আসলে কি হয়েছে, নাকেরটা নতুন পরেছি। আর এই সানিয়া মির্জা নাকেরগুলো পরলে আমার একটু যেন নাকটা কেমন সুরসুর করে, ওই জন্য
ঠিক করতে হয়, আর বেঁকে যায় যেন, মনে হয় আমার যেন সারাক্ষণ মনে হচ্ছে নাকেটা বেঁকে যাচ্ছে, নাকেটা বেঁকে যাচ্ছে, তাই সারাক্ষণই নাকেটা ঠিক করতে হয়। তো চলো তোমাদের আরও দেখাই। দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে কেমন দোকানপাট বসেছে। এই দেখো, এটা এটা আর একটা প্যান্ডেল, এটা থিম উড়িষ্যার ছোঁয়া, মানে পুরো প্যান্ডেলটাই উড়িষ্যার যে কালচার সেটা বেশ করে প্যান্ডেলটা করা হয়েছে। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢুকি। প্রচুর জন, দেখতে পাচ্ছ সেলফি জোন করেছে প্রচুর, সবাই সেলফি তুলতে ব্যস্ত। তো আমি তো চারিদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। আমার এটা খুব পছন্দ হয়েছে, কেডলিটা। কেডলিটা যে এত সুন্দর করে ডিজাইন করেছে, তোমরাও একটু দেখো, এত ভালো লাগছে। প্রত্যেকটা কাজই এত নিখুঁত করে করেছে, কি বলবো। দেখছো আরও একটা কেডলি ঝুলছে। এই পিকচারগুলোও খুব সুন্দর, তো সবগুলো দেখাতে পারছি না, তবু একটু দেখো। উড়িষ্যার পুরো কালচার তুলে ধরা আছে এখানে। তো এবার ঠাকুরটাকে দেখাই। প্রতিমাটা সরস্বতীর যে ঠাকুর, সেটা দেখো তোমরা। এটা হলো সরস্বতী ঠাকুর। খুশিও দেখছে ঠাকুরটা, দেখছো? তো ঠাকুরটা দেখেছো। চলো এবারে পরের কি ঠাকুর ওয়েট করছে দেখি। এটা আর একটা প্যান্ডেল, তো এটা কি করেছে আমি এখনো ঠিকঠাক বুঝতে পারছি না। তো ভিতরে যাওয়া যাক। ভিতরে আমরা ঢুকে গেছি। কিছু পাথর দিয়ে এটা করেছে, পাথর পাথর মনে হচ্ছে চারদিকটায়। তো আমি তো চারদিকটা শুধু ঘুরে ঘুরে দেখছি, এটা কি ব্যাপারটা ঠিক বুঝলাম না অতটা ভালো করে। কিন্তু ঠাকুরটা খুব সুন্দর করেছে, দেখো প্রতিমাটা খুব সুন্দর লাগছে। তো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া, পাপড়ি চাট খেয়ে নিলাম। পাপড়ি চাটটা আমি একটু বেশি পছন্দ করি, তো ওই জন্য একটা পাপড়ি চাট কিনে, কি খাওয়া হবে, নিরামিষ এখানে পাপড়ি চাট পাওয়া যাচ্ছিল দেখে একটু খেতে ইচ্ছে হলো। তো দেখো আমরা খাচ্ছি, খুশি মুখের দিকে তাকিয়ে আছে, দেখছো? ভাবছে আমাকে দিচ্ছে না কেন, ওরা একা একা খেয়ে নিচ্ছে সব কিছু, হাত দিয়ে ধরতে যাচ্ছে। তো আমরা পাপড়ি চাটটা খেয়ে আবার আমরা পরে ঠাকুর দেখতে চলে গেলাম। দেখো এখানে একটা ঠাকুর করেছে সুন্দর ডাক সাজ করে, এটার থিম মানে ডেঙ্গু, ডেঙ্গু প্রতিরোধ করা। তো তারপরে আমরা আরও একটা প্যান্ডেল দেখতে চলে এসেছি। এইটা এটা আমার আরও একটা প্যান্ডেল যেটা আমার খুবই ভালো লেগেছে। পুরোটা বাঁশ কেটে কেটে তৈরি করা পুরো প্যান্ডেলটা। চলো ভিতরের দিকে যাই। প্যান্ডেলটার ভিতরে ঢোকা যাক। এই দেখো আমি একটু এইখানে কাজটা দেখো তোমরা, এটা কিন্তু বাঁশের উপরে করা, দেখে মনেই হচ্ছে না কিন্তু এটা বাঁশ কেটে কেটে করা, এত সুন্দর করেছে কাজটা। দেখো আমি তো অনেকক্ষণ ধরে এটার দিকে তাকিয়েছিলাম, বুঝতে পারছিলাম না এটা সত্যিই কি বাঁশ কেটে করা। তো তারপরে আমরা ভিতরের দিকে গেলাম, ভিতরে ঢুকেছি। ভিতরে অনেক ছই দিয়ে, খড় দিয়ে, এরকম অনেক কিছু দিয়ে প্যান্ডেলটা করেছে। তো আমি প্যান্ডেলটা তোমাদের দেখাবো পুরোটা। খুব ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা। দেখছো ছোট ছোট প্রচুর কাজ আছে, নিখুঁত করে কাজ, অনেকটা উঁচু পর্যন্ত প্যান্ডেলটা আছে। তো আমার আসলে তোমাদেরকে দেখাতে একটু অসুবিধা হচ্ছে, কারণ খুশিকে কোলে নিয়ে আছি, আবার ক্যামেরাটা ধরে ঠিক হাঁটতে অসুবিধাই হচ্ছে, তাই একটু সমস্যা। তো এবারে দেখো, এবারে তোমরা ভালো করে দেখতে পাবে। এবারে খুশির বাবা ক্যামেরাটা ধরেছে, তাই তোমাদের দেখতে আর অসুবিধা হবে না। দেখো এইখানে ঠাকুরটা কিন্তু দেখবে, আমি তো ঠাকুরটা দেখে খুব ভালো লেগেছে। আর এর ঝাড়টা দেখেছো, উপরের কি সুন্দর ডিজাইন করেছে ফ্লোরটা। এই ঠাকুরটা তোমরা দেখো আগে ভালো করে। ঠাকুরটা বেশ অন্যরকম, ইউনিক টাইপের আমার মনে হয়েছে। ওর মানে ইনস্ট্রুমেন্ট পার্টস দিয়ে করেছে। তারপরে আমরা আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটার থিম কি, টাওয়ার অফ পিসা, লেন্টিং টাওয়ার নাকি লেন্টের টাওয়ার, এরকম সামথিং কিছু একটা লেখা ছিল। ও পিসার টাওয়ার করেছে। চলো এবার ভিতরের ঠাকুরটা দেখা যাক।
প্রতিমাটা খুব সুন্দর, আর ভিতরের যে ব্যাকগ্রাউন্ড দিয়েছে সেটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো প্রতিমাটা দেখলাম, খুশিকে প্রণাম করালাম। খুশি এখনো ঠিকঠাক শেখেনি প্রণাম করতে। তো প্রতিমাটা দেখে তারপরে আমরা আবার বেরিয়ে এলাম। এবারে আমাদের বাড়ি ফেরার পালা, কারণ বেশ বেলা হয়ে যাচ্ছে, আর খুশিকে নিয়ে এতক্ষণ বাইরে থাকাটাও সম্ভব নয়, ওর খাওয়ানোর খুবই অসুবিধা হবে। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।